নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আজ এই যে ফুল গাছটি দেখছেন, এটি হচ্ছে বেল ফুলের গাছ। এটি অনেক পুরনো, আমার শাশুড়ি মা বলেন প্রায় 30-40 বছর বয়স হলো এই গাছটার, তো এখনও ফুল দিয়ে যাচ্ছে। তো আজ বেশি ফুল ধরেনি, অল্পই ফুল ধরেছে, তো আমি চলে এলাম ফুলগুলি তুলতে, কারণ বেশি রোদ হয়ে গেলে আবার ফুলগুলি একটু শুকিয়ে যাবে, তাই সকাল সকালই ফুলগুলো তুলতে চলে এলাম। এক গাছ করে ফুল ধরে এই গরমকালটায়, কিন্তু আজ দেখছি বেশি ফুল ধরেনি। আসলে সব দিন তো আর সমান হয় না। আর এই যে এইটা জুঁই ফুল গাছ, বেল ফুলের পাশেই আছে। এই জুঁই ফুল গাছটা আগের বছর বসানো হয়েছিল, ছোটো মতো গাছ, খুব একটা বেশি ফুল হয়নি, 2-4টে করে আর কি ফুল হয়। আর এইদিকে জবা ফুল তুলতে চলে এলাম, 2টো জবা ফুল গাছ আছে। আর সাইডে আছে এই যে টগর ফুল দেখছি খুব একটা ফোটেনি, তাই জবা ফুলও বেশি ফোটেনি আজকে। আসলে খুব একটা বেশি ফুল ফোটেনি, সব গাছই দেখছি 1-2 করে ফুল ফুটেছে। এই গাছটাতেও একটাই ফুল ধরেছে, এই যে তুলে নিলাম। এদিকে আরও 2টো জবা গাছ আছে, দেখি ফুল পাই নাকি। ফুল তো আছে, 2-1টা করে ধরেছে, তবে যা উঁচুতে আমি মনে হচ্ছে হাত পাবো না। তো যাই হোক, দেখি যতগুলো পারি দেখি। এই যে অনেক উঁচুতে আছে, ডালটা ধরে নামিয়ে যে দেখি যদি ফুলটা পাই। পেয়েছি অনেক কষ্ট করে। সব ফুল পাড়তে পারিনি, 2-1টা এইদিকে, হ্যাঁ এইদিকে গাছে, তাই ওই 2-4টে করে পেয়েছি। অনেক উঁচুতে ফুল আছে, আসলে আমার হাত যাচ্ছে না। যাই হোক, 9 করে মোটামুটি অনেকগুলো ফুলই পেয়েছি। যাই হোক, ফুল তুলে চলে এলাম এবার রান্না করতে। আজকে বাড়িতে চিকেন হবে। আর চিকেনটা আমি একটু নুন, হলুদ, সর্ষের তেল আর পাতিলেবু মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখি রান্না করার ঘন্টা 2 আগে। এতে কি হয়, পাতিলেবু দিলে মাংসটা নরম হয়। আর এই পাতিলেবুটা আমাদের গাছেরই লেবু, কিন্তু ভালো রস হয়নি। আসলে বড় হয়নি তো লেবুটা, তুলে নিয়ে চলে এসেছি, তাই খুব একটা রস হয়নি। লেবুগুলো আরও বড় হয়। আর এখানে আছে 1 কেজি মতো চিকেন। 1 কেজি চিকেনে 1টা মতো পাতিলেবু দিলেই হয়ে যায়। দিয়ে দিলাম এই যে একটু নুন দিয়ে মাখিয়ে এবার একটু ঢেকে রাখবো। ওই 2 ঘন্টা পর আমি মাংসটা করব, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আর কি মাংসটা করব। ততক্ষণে অন্য কাজগুলো সেরে চলে এলাম। মোটামুটি 1.5 ঘন্টা মতো হয়েছে। আমি মশলা করে নিলাম, এর মধ্যে পেঁয়াজ কেটে নিলাম, রসুন বেটে নিলাম, দিয়ে চলে এলাম রান্না বসাতে। তো আলুগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজে নেব। আমাদের বাড়িতে চিকেনটা খুব কমই হয়, প্রায় মাসে একবার এরকম হয়। মাছটাই বেশি হয়, মাছটাই সবাই বেশি ভালোবাসে, চিকেনটা খুব একটা হয় না বললেই চলে। তো আজকে চিকেন এনেছে, ছেলে দেখে খুব খুশি হবে। আলুগুলো তো ভাজা হয়ে গেল। এবার এই তেলেতেই আমি কিছু মশলা ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা।
এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। অনেকটাই পেঁয়াজ দিয়েছি, আর ভাজলে কমে যাবে, যেহেতু 1 কেজি মতো চিকেনটা আছে। আর পেঁয়াজটা খানিকটা ভাজার পর আমি রসুনটা দিই। এই যে গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা ভেজে কতটা কমে গেছে। আরও ভাজবো, একদম লাল লাল যখন হয়ে আসবে তখন মশলা দেব। এই যে হয়েই এসেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আছে, আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর অল্প করেই লঙ্কা গুঁড়োটা দিলাম, যেহেতু লঙ্কা আমি আগে বেটেছি। বেশি ঝাল হয়ে গেলে আবার ছেলেটা ছোট তো, ও খেতে পারবে না, খুব একটা ঝাল খেতে পারে না। দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। এবার ভালো করে কষাতে থাকবো। এবার মোটামুটি হয়েই এসেছে, মাংসটা দিয়ে দেব। এবার এই মাংস দিয়ে মোটামুটি আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো কষাই। মাংস যত কষানো হবে তত খেতে স্বাদ হবে। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। আমি একটু মাংসটা ঢেকে 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 রান্না করি, কষিয়ে নিই আর কি। এতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর বেশ কষানোটাও ভালো হয়। আবার ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট অন্তর অন্তরই আমি ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে দিই। আর এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংসতে আমি না ঠান্ডা জল ব্যবহার করি না। আমার মনে হয় গরম জল দিলেই বেশি ভালো হয়, তাই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলোও তো একটু কষাতে হবে। আলুগুলো দিয়েও আমি প্রায় 10 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে আরেকবার একটু ঢাকা দিয়ে দেব। এদিকে গরম জলটা হয়েই গেছে, ফুটে গেছে, আর মাংসটাও মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দেব।
অনেকটাই জল দিলাম, কারণ আমাদের বাড়িতে তো অনেক লোক, তাই একটু ঝোল লাগবে। ভাত দিয়ে মেখে খেতে গেলে তো একটু ঝোল বেশিই লাগে, তাই মাংসটা একটু ঝোলঝোলি করব। দিয়ে দিলাম নুন আর একটু চিনি দিলাম, কারণ আমরা সব রান্নাতেই একটু সামান্য চিনি দিই। আর এর মাঝে একটা জিনিস দিয়েছিলাম মশলা, চিকেন কারি মশলাটা দেখাতে ভুলে গেছি। এও মাংস আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো চলুন দেখি আজ কি রান্না হয়েছে। আজ বেশি কিছু রান্না হয়নি, উচ্ছে আলু ভাতে, অল্প করে ডাল শাশুড়ি মায়ের জন্য, মোচা আর মাংস। আর আমরা তো মাংস খাবো, তাই মায়ের জন্য একটু মাছ করেছি। এর মধ্যেই আমাদের বাগান থেকে আম চলে এসেছে। তো দেখুন এই আমগুলো, এগুলোকে বলে গোলাপ খাস। এই যে লাল লাল মতো দেখছেন, এগুলো এখনও কাঁচা আছে, পাকলে পুরো লাল আর হলুদ হয়ে যাবে। এগুলোকে সিঁদুরে আমও বলে অনেকে, কিন্তু এই আমটির নাম হচ্ছে গোলাপ খাস। আর এদিকে এক ঝুড়ি হিমসাগর আম। এই হিমসাগর আমগুলোও খুব মিষ্টি। অনেক আম দিয়ে গেছে এইগুলো হচ্ছে শরীর খাস। আর এই আমগুলোও খুব মিষ্টি, তবে এই আমগুলোর নাম আমি জানি না। খুব মিষ্টি খেতে এই আমগুলো। তো আম দেখে আমি আর লোভ সামলাতে না পেরে চলে এলাম এক থালা আম কেটে মুড়ি খেতে। আমের সময় বাগান থেকে এত আম এসেছে, আম তো খেতেই হবে বলুন, না হলে আমগুলো পচে যাবে। তো চলুন একবার আমাদের আমের বাগানটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে চলে এসেছি আম বাগানে। এটা হচ্ছে আমাদের আম বাগান। বাগানের মধ্যে অনেক গাছ আছে, বেশিরভাগ সবই আম গাছ। এই যে দেখছেন গাছে কত আম ঝুলছে। আর এই যে নিচে কত আম ছড়িয়ে আছে, দেখুন বিছিয়ে পড়ে আছে একদম বাগানের মধ্যে। আর এই যে পাশে পুকুরটা দেখছেন, এটা আমাদের পুকুর। আমাদের এখানে বাগানে মাঝে একটা করে পুকুর থাকে। আর আমাদের আম বাগানের মতো এখানে এরকম অনেকেরই আম বাগান আছে। আর এই যে জায়গাটায় দেখছেন, এটা হচ্ছে যারা বাগানের মধ্যেই যারা বাগান দেখাশোনা করে, তারা এখানে ছোট ছোট তালপাতা দিয়ে ঘর করে আছে। আর জায়গাটা কত পরিষ্কার করে রেখেছে দেখুন। যতদিন আম থাকে এনারা এখানে থাকে, আমের সিজন শেষ হয়ে গেলে আবার এনারা এনাদের বাড়িতে ফিরে যান। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।